পুরো দেশে মানে যেভাবে যে ডেমোক্রেসি চলছে আর কি, এইভাবে ডেমোক্রেসি চলতে থাকলে মানে আপনাদের সবাইকে একদিন জেলের ভাত খেতে হবে। শেখর সুমন দু চারটে কি এপিসোড তৈরি করেছে, হাস্য কৌতুক বা রিয়েল ঘটনা সবগুলোই, কিন্তু গভর্নমেন্টের এগেনস্টে যাওয়া যাবে না। এটা হচ্ছে ডেমোক্রেসি। মানে ডেমোক্রেসি বাট গভর্নমেন্টের এগেনস্টে না। মানে আপনি সবসময় গভর্নমেন্টের ফেভারে বলবেন, তখনই সেটা ডেমোক্রেসি হয়। মানে ডিএনএওয়ালা ডেমোক্রেসি আর কি। তো শেখর সুমনের বাড়িতে ইডি চলে সাতলুজ যে সিনেমা বেরিয়েছে, সিনেমাটাতে আপনি দেখুন 1984 বলুন আর 1995 বলুন, দুটোতেই কিন্তু আহ, শিখদের সঙ্গে যে অনাচার হয়েছিল সেই সময় কিন্তু কংগ্রেস সরকার ছিল, সেন্ট্রালে বলুন রাজ্যে বলুন। বাট সিস্টেমের এগেনস্টে আপনি কথা বলতে পারবেন না। এই যে সিনেমাটা প্রোপাগান্ডা মুভি অনেক বেরোচ্ছে, গভর্নমেন্ট টপ টু বটম পর্যন্ত সবাই প্রমোট করছে প্রোপাগান্ডা আপনাকে দেখানোর জন্য। কিন্তু রিয়েল ঘটনার উপর ভিত্তি করে যে সিনেমাটা হয়েছে, সেই সিনেমাটা মানে জি5-এ লঞ্চ যেদিনে করেছে পরের দিনে জি5 থেকে অটোমেটিক হাওয়া হয়ে গেছে। ফিল্ম যে সার্টিফিকেশন যারা দেয় আর কি, তারা কিন্তু সার্টিফিকেট দিয়েছে, রিলিজ হয়েছে, কিন্তু আপনাকে দেখতে দেবে না, কারণ সত্য ঘটনা আপনি যাতে দেখতে না পান। আপনি সিস্টেমের উপরে কোশ্চেন করতে পারবেন না। কোন সরকার আছে সেটা বড় কথা নয়। সেটাই যদি হতো, তাহলে সেই সময় যে সরকার ছিল আজকেকার সেই সরকার নাই। মানে পলিটিশিয়ানদের মধ্যে যে বন্ডিংটা, মানে বুঝতে পারছেন। কিন্তু আমাদের স্টেটে মানে কিছু ছুটকে লোকজন ফেসবুক টেসবুক এদিকে পোস্ট করে বেড়াচ্ছে যে গুণীজন, তৃণমূলের মধ্যে গুণীজন, তারপরে হচ্ছে আপনার ভালো তৃণমূল, খারাপ তৃণমূল। এগুলো তো সামান্য জিনিস। আপনি ভাবুন, তৃণমূল যারা করছে তারা কেউ তৃণমূল ছিল না একটা সময়। তারা সবাই কংগ্রেস ছিল, কেউ সিপিএম ছিল। যারা বিজেপি করছে তারাও কেউ ছিল না। মানে এদের মধ্যে একটা আত্মার টান আছে। কিন্তু আপনি ভাবুন কংগ্রেসের সঙ্গে, মানে 1984 কংগ্রেস বা 1995 কংগ্রেসের সঙ্গে আজকেরকার যারা রুল করছে সেন্ট্রালে, তাদের সঙ্গে কি লিঙ্ক, অদৃশ্য লিঙ্ক আছে। নাহলে এই শাটলুস সিনেমাটা আপনাদেরকে কেন দেখতে দিচ্ছে না, কেন আউট করে দিয়েছে? মানে আপনি যেন তেন প্রকারের সিস্টেমের এগেনস্টে কোনো কথা বলতে পারবেন না। ওই যে একটা কথা মাঝে মাঝে শোনা যেত না, আপনি শের পেলেছেন, শেরকে তো খেতে দিতে হবে। এইভাবেই শেরকে খেতে দিতে হবে, শেরের ইগো স্যাটিসফাই করতে হবে। ঠিক আছে, যখন যখন তার মাংসের দরকার পড়বে, ধর্ষণ হয়ে যাবে, মানে ঘরের মা বোনেদেরকে এমনি এমনি দিয়ে দিতে হবে, আপনি বিচার চাইতে পারবেন না, তাহলে গুন্ডা দমন আইন আসবে। ঠিক আছে, আপনি যখন সরকারের নিট কেলেঙ্কারি হবে, আপনি নিট কেলেঙ্কারি প্রতিবাদ করতে যাবেন, আপনাকে ওই 1919 সালের গুন্ডা দমন আইন, রাওলাট আইন প্রবর্তন করেছিলেন ইংরেজ সরকার বিপ্লবীদের প্রতিহত করার জন্য, সেটা আপনার উপরেও চলে আসবে। ঠিক আছে, এইভাবে মানে এইরকম গণতন্ত্র, মানে আমরা এই সব গণতন্ত্রের মধ্যেই আছি আর কি। মানে বিশাল গণতন্ত্র। ঠিক আছে, আপনি যা বলবেন সব ফেভারে বলবেন। মানে গভর্নমেন্ট ভুল করলেও আপনি ভুলটাকে ভুল বলতে পারবেন না, আপনাকে ফেভারে বলতে হবে।